যে তোমরা সাহাবীরা এমন একটা যুগে বাস করছো, যেই যুগে ইসলামের 10% কেউ যদি ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সাহাবীদেরকে নবীজি বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো, যেই যুগে যদি ইসলামের 10% 1/10 কেউ ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে, যেই যুগে মানুষরা যদি ইসলামের 10% ধরে রাখতে পারে সফল হয়ে যাবে। এটা সেই যুগ না? আপনার এই যুগে প্রতিটা সেক্টরেই ফিতনা। আপনার ধর্মে দেখবেন তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বেদাত, আলেমদের মধ্যে বিভক্তি, কাদা ছোড়াছড়ি, গালাগালি, হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতা, কত কি দেখতে পাচ্ছেন। আপনি ধর্মের মধ্যে শিরক দেখছেন, বেদাত দেখছেন, অর্থনীতিতে হারাম দেখছেন, পরিবারের মধ্যে বস্তুবাদিতা দেখছেন, কি দেখছেন না? সমাজের মধ্যে জেনা দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ফ্রি মিক্সিং দেখছেন, ফ্যামিনিস্ট রেভলিউশন দেখছেন, নগ্নতা দেখছেন, কি দেখছেন না? অর্থনৈতিক জীবনে আপনি এগুলো দেখছেন, বৈশ্বিক জীবনে আপনি মারামারি, কাটাকাটি, রাহাজানি দেখছেন, হত্যা, রক্তপাত দেখছেন। কোন যুগে বসে আছেন আপনি? এই যুগে আপনি 10% আমল করেন, জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন। একটা বিষয় হচ্ছে আমল করা, একটা বিষয় হচ্ছে আকীদা পোষণ করা। আমি যদি আকীদা পোষণ করি যে ইসলামের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান আছে, এটা যদি আপনি বিশ্বাস করেন, এরপরে অল্প আমল করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ আপনার আকীদা ঠিক আছে। আপনি আমল করতে পারেন নাই, কিন্তু আকীদা ঠিক ছিল। আপনি মেনে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন আল্লাহর হুজ্জা, সুন্নাহ তরিকাতুন নবী, এটা আল্লাহর নবীর তরিকা। এইগুলোর মধ্যে সবকিছুর সমাধান আছে, এটা আপনি মেনে নিয়েছেন মন থেকে। এবার আমল করতে গিয়ে আপনি পারছেন না। নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, হয়তো পরিবারটা ঠিক মতো করতে পারছেন না, চেষ্টা করছেন, হালালে থাকার চেষ্টা করছেন, কখনো কখনো হারাম ঢুকে যাচ্ছে, আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রমবর্ধমান ভাবে, কিন্তু আপনি আকীদা রাখেন এটাই চূড়ান্ত, এটাই সঠিক, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন। আর একজন ব্যক্তি আকীদাই রাখে না, সে মনে করে ইসলাম ওই যুগে চলতে, ওই যুগে চলে না। সে মনে করে কোরআন এবং সুন্নাহ সবকিছু নাই, আমার মস্তিষ্ক প্রসূত বুদ্ধি সবকিছু। কেউ মনে করে সায়েন্সই সবকিছু, কেউ মনে করে মানব রচিত বিধানই সবকিছু। কেউ যদি এগুলোকে চূড়ান্ত মনে করে, তখন আমল আর কাজে আসবে না। এই বাতিল আকীদা নিয়ে বেশি বেশি আমল করেও লাভ নাই। আকীদা আগে স্পষ্ট করতে হয়, পরিষ্কার করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে পরিচ্ছন্ন আকীদা দান করুন, আমিন। ফি সাবিলিল্লাহ, তো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে নিজের জান মাল উৎসর্গ করার ভালোবাসা, জিহাদ। আল্লাহ বলেন এই তিনটা। তাইলে এইবার আল্লাহ বলেন যদি এই 8টি জিনিসের ভালোবাসা, এই 3টি ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, আহাব্বা ইলাইকুম ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবেই আসবে। এই কথা শেষ, এটাই কথা। আল্লাহ বলেন তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবেই আসবে, অপেক্ষা করো। অর্থাৎ যদি আল্লাহর ভালোবাসা ফেলে দেছো, নিচে নামায় দিছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিচে নামায় ফেলছো, আল্লাহর পথে জান মাল কোরবানি করতে চাও নাই, তা আল্লাহ বলেন ওইগুলা নিয়ে যদি ব্যস্ত হয়ে থাকো, আমি তোমারে শাস্তি দেব, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়াতে বেইজ্জতি করবই করব, আজ না হয় কাল শুনবেন ছেলেটা আপনার নিয়ন্ত্রণে নাই, ছেলের বউটা কষ্ট দিতেছে আপনার, ছেলের ঘরের নাতনি আরেক ফোলার লগে গিয়ে গেছে, মেয়ের ঘরের ফুত আরেক মেয়ের সাথে চলে গেছে। কোনো না কোনো ভাবে আপনি বেইজ্জতি হবেন, বেইজ্জতি। হালাল হারাম মিশ্রণ করে এই দুনিয়া সাজাইছেন, আমনে মরে গেলে আমনে নাতিরে পর্যন্ত হইল মানুষে কইব তো দাদা সুদখোর আছিল। আরো কি, আরো আছে। বুখারী হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কিয়ামতের মাঠে, সে আর কখনো পিপাসক্ত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন উম্মতকে, হঠাৎ পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন
ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। পর্দা পড়ে গেল কেন? তাকে জানানো হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার শরীয়তের মধ্যে কত বেদাত চালু করেছিল। তো বেদাতীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও যারা আমার দ্বীনের মধ্যে সংযোজন করেছো, দূর হয়ে যাও। নবী যে অভিশাপ দিবেন, নাউযুবিল্লাহ। আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে বেদাত করতে থাকলে মানুষ তওবা করে না। একজন চোর তওবা করতে পারে, সে জানে এটা খারাপ কাজ। একজন জেনাকারী তওবা করতে পারে, সে জানে এটা খারাপ। একজন পতিতালয়ের মেয়ে তওবা করতে পারে, সে জানে এটা খারাপ। কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে, সে মনে করছে এগুলো কল্যাণের কাজ, ভালো কাজ, সে কখনো তওবা করতে চাইবে না। এই কারণে বেদাতি শেষ পর্যন্ত তওবা করে না। অতএব শিরক আর বেদাতের এই পাপ থেকে দূরে থাকেন। এরপরে আমি সামনে যাই। আরেকটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সেটা হলো হারাম রিজিক। আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে, এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে, বলে নাউযুবিল্লাহ। তোর দাদা ছিল হারাম করে, আপনাকে এটা শুনতেই হবে। এই জন্য কি বোঝা গেল? অপমানিত হবেই। আল্লাহ বলেন আল্লাহকে ভুলে গেছো বান্দা, রসুলকে ভুলে গেছো, আল্লাহর পথে যুদ্ধ জিহাদ জান মালের কুরবানি ভুলে গেছো। অপেক্ষা করো, আমি তোমাকে অপমানিত করব। নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ বলেন আল্লাহ কোন পাপীকে, নাফরমানকে জান্নাতের পথ দেখান না, হেদায়েত দিয়ে দেন না, হেদায়েত দেন না। অতএব আজকে এই রাত গভীরে আজকের ইস্তাহি মজলিস সেটা বুঝে না, একজনই বুঝে। আমরা জানি একসাথে সবাই বুঝবে না, একই দিনে সবাই বুঝবে না। যদি একসাথে সবাই বুঝতো তো নবীজির জামানায় একসাথে সবাই কালেমাওয়ালা হয়ে যেত। কথা বলেন না? নবীজির জামানায় সকলেই কালেমাওয়ালা হয়েছিল। 23 বছরে সবাই কালেমাওয়ালা হয়ে গেছিল? এটাই নিয়ম। এই একজন দুইজনই হবে, একজন বুঝবে দুইজন বুঝবে। আমরা ওই একজনের আশায় আছি, দুইজনের আশায় আছি, অসুবিধা নেই। কারণ এটা তো ইলেকশন না, আমার অনেক ভোট দরকার, আমার আখেরাতে না দরকার। আমার কি দরকার? আখেরাত দরকার, আখেরাত দরকার। এই জন্য আমরা এটা বুঝলে, তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, বয়স্ক বাবা আছে, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, নবীজির একটা একটা সুন্নাত আমল করতেই হবে যদি আখেরাত চান। 12,000 টাকা দিয়ে আখেরাত মিলবে না। 4টা ফ্যান দিলে আখেরাতের জন্য এইটুকুই যথেষ্ট। 10,000 টাকা মসজিদে দিলে শুধু এতটুকুই যথেষ্ট। এটা একটা আমল, এটা নিয়ে কি আছে, কিন্তু এটা একটা আমল। বাকি আমলগুলোও করতে হবে, বাকিগুলোও করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের এই মোবারক মজলিসে নিয়ত করি যে আমরা আল্লাহকে ভালোবাসবো। যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে, আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। কি করবেন আপনি ফিক্স করেন। ইসলাম তরবারির জোরে ছড়ায় নাই। আমি আপনার গর্দানে তরোয়াল ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন, বলবো? কেউ বলবে না। ইসলাম এভাবে ছড়ায় নাই। ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে, সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এভাবে ইসলাম ছড়িয়েছে। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। হে নবী আপনি উপদেশ দিন, যদি উপদেশ কাজে লাগে শীঘ্রই যারা আল্লাহকে ভয় করে তারা আপনার উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, যারা পাপাচারী ফাসিক তারা উপদেশ গ্রহণ করবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো উপর দারোগা নন। এটা একজন দায়ীর কাজ, একজন আলেমের কাজ, এর বেশি কিছু না। যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না, তখন বুঝে নেবেন কলব মরে গেছে, ডিস্ট্রয়েড, ডেডার্ড। হ্যাঁ,
একজন মুমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে, আর একজন ফাসিকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয়। ভ্যান চালায় খান, সবজি বিক্রি করে খান, একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান, একটা মাছের আড়ত করে খান, গবাদি পশু প্রতিপালন করে খান, কৃষি কাজ করে খান, আল্লাহর ওয়াস্তে সুদে যায় না। আপনার পুরো দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে, এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করছেন, নবীর সাথে যুদ্ধ করছেন। এর উপরেও আছে পেপার মানির মধ্যে সুদ। ওই যে বললো 1 দিরহাম, এই দিরহাম আবার কি জিনিস? দিরহাম মানে রৌপ্য মুদ্রা। দিনার এটা কি জিনিস? স্বর্ণ মুদ্রা, ইসলামিক মুদ্রা। সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে, এখন আর দেখা যায় না। একটা গোল্ড কয়েন যার মূল্যটাকে ইকোনমিক্স এর ভাষায় বলে ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু, এই ভ্যালুটা এই স্বর্ণ মুদ্রার ভিতরেই থাকে। একটা পেপার মানির ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু এর ভিতরে থাকে না, এর বাইরে থাকে, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর এর সাথে যখন পেট্রো ডলার অ্যাড হয়েছে, তখন তো মাশাআল্লাহ জুলুম আরো উপরে উঠে গেছে। আর যারা পেট্রো ডলার সিস্টেম চালু করেছে, এইসব ভোগবিলাসী আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ। আরে 10 টাকাই দেন, মুমিন ফিরায় দেন। এটা মুমিনের সিফাত, কোরআন শরীফে বারবার আছে। যতবার আল্লাহ তাআলা ইমানদারের সিফাত বলছে, ততবারই বলছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের একটা বৈশিষ্ট্য, ইমানদার যেভাবে নামাজের সেজদা করে, ইমানদার ওইভাবে নিজ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। 1 টাকা হোক, 10 টাকা, 1000 টাকা, অসুবিধা কি? আমি মিশে গেলাম ভালো কাজের সাথে। এই জন্য মুমিন ফিরায় দেন, ইমানদার ফিরাইতে পারে। এক অভাবী মানুষ আপনার কাছে হাত পাতছে, আপনি কোন মাফ করেন। মাফ করেন কি? তা বেটা সাহায্য চাইছে, এটার লগে মাফ করেন কি সম্পর্ক? উনি চুরি করছেন, হে মাফ করত। কথা বলেন না কেন? আপনি কি চুরি করছেন যে হে মাফ করতো? আর হে মানুষ মাফ করেনি, মাফ তো করে আল্লাহ না। কথা বলেন না কেন? মানুষ কি মাফ করে? কে মাফ করে? তো আপনি এটা কি বললেন যে মাফ করে? আপনার নাই তো সেটা আপনি হাসি মুখে তাকে বিদায় দেন। আপনি তার জন্য একটা দোয়া করে দেন। নবীজি বলছে, তোমার কাছে যদি কিছু না থাকে, তার একটা ভালো কথা বলে দাও, দোয়া করে দেবে, ভাই আমি তো দিতে পারলাম না, আল্লাহ আপনার অভাব দূর করে দেন, আল্লাহ আপনার বরকত দান করেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেন, একটা কইয়ে দেন। হ্যাঁ না, আও জানি টিয়া দিয়া কিতা করে সুদে লাগায়। না না, একমাত্র এবারই সুদিয়ে দেশে সুদে লাগায়, আর বাকিরা সব জোনায় বাগদাদি। বুঝেন নাই? হেবটার কথার দ্বারা এটাই তো বুঝাইছেন আমনে, বাকিরা আমনে সহ, আর বাকি সব লোক হলো বাইজিদ বুস্তানি। আর এবারই শুধু অপরাধী। মূল কথা হলো তাই নিজে দিবে না। বুঝেন না আপনার কথাটা? ও নিজে দিবে না, এটারও তো একটা সাফাই গাইতে হবে। এইটা হয়ের উপরে দোষ চাপাই দিচ্ছে। অপরাধ তো প্রত্যেকের জন্য অপরাধ। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে, এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না, এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন। ডেকে নিয়ে এসে জাহান্নামে ঢুকাবেন 1 মুহূর্ত সময়ের জন্য, ধরেন 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ড। এরপরে বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন, পৃথিবীতে কি সুখে ছিলে? সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না। আমি কি বুঝাতে পারছি ভাই? সুখ কি জিনিস আমি জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন, এনে জান্নাতে ঢুকাবেন, ঢুকে 1 মুহূর্ত সময় রাখবেন, বের করে নিয়ে আসবেন। বলবেন, পৃথিবীতে কষ্টে ছিলে? সেই বান্দা বলবে, কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না। এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায়। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে। ওই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ
ফাকাদ ফাজ। সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, যার পিছনে আমরা ছুটছি। আমরা সাফল্যের পিছনে ছুটি না। সফল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, টাকা পয়সা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, জমি জমা করতে হবে, একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই, একটা স্ত্রী চাই, তাই না? আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই, আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড। তা আল্লাহ পাক এখানে বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি ছাড়া কেউ সফল না। পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন, ইভেন অনেক বড় আলেমও হতে পারেন, অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন, অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন, অনেক বড় ইকোনমিক্স হতে পারেন, কলামিস্ট হতে পারেন, বুদ্ধিজীবী হতে পারেন, হাফেজ হতে পারেন, হুএভার ইউ আর, যদি কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন, আপনি সফল না। আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বারবার সেলুনে কাজ করে, কৃষক কৃষি কাজ করে, যাদেরকে মানুষ চেনেও না, ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেঁড়া কাপড় পরে থাকে, এত মান মর্যাদা নাই, ভাইরাল না, মানুষ চিনে না, গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে, দেখবেন এই ব্যক্তি যদি কিয়ামতের মাঠে জান্নাতে চলে যায়, এই ব্যক্তি আমার চেয়ে সফল, কোনো সন্দেহ নাই। তো আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে, দুনিয়ামুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, পরকালমুখী দৃষ্টিভঙ্গি দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন, তাদেরকে আল্লাহমুখী করেছেন, আল্লাহমুখী। যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন, তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন, দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন, দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি, হাজত বা প্রয়োজন মনে করেছেন। দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যই করেন, কারো কাছে কিছু পাওয়ার আশায় করেন না। যদি কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, আল্লাহর কাছে আশা করেন প্রতিদান, আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই। শুধুমাত্র আল্লাহই আপনার আপন, বাকিরা আপনার প্রয়োজন। মানুষ মানুষকে ভালোবাসতে পারে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে। যেমন যুলকারনাইন যাচ্ছিলেন পূর্ব দিকে, যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না, এতই মানবেতর জীবনযাপন করত। আল্লাহ পাক এই কওম সম্পর্কে বললেন কাযালিক, এরা এমনই ছিল। একটা শব্দ দিয়ে কওমের পুরো হিস্ট্রি বলা শেষ। এই কাযালিকা শব্দ দিয়ে আপনি তাফসীর দেখতে পারেন এই কওম সম্পর্কে কত কি বলা হয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে একই আয়াত 31 বার রিপিট করলেন বা 32 বার রিপিট করলেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, মানে কি, কারণটা কি? কারণ এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহ পাক চাচ্ছেন আমরা বেশি বেশি করে বুঝি। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই সূরার মধ্যে। আমরা যদি আল্লাহর নিয়ামত চতুর্দিকে দেখি, তাহলে গুণে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করে দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। আপনি গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়েন না, এখানে বোঝানো হচ্ছে মেজরিটি, অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা ঠিক, জাহান্নামে যাওয়ার পরে কবিরা গুনাহগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল, মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে, একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ।
কিন্তু আমরা কি চাইবো জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে? জাহান্নাম কি এটা একটা হাদিস দিয়ে বোঝাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে, বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আল্লাহ পাক বলবেন প্রতি 1999 জনকে আলাদা করে দাও, একজন জান্নাতে যাচ্ছে প্রতি 1000-এ। কিন্তু লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, কিন্তু আল্লাহ পাক সূরা নিসা একটা কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন শিরকের গুনাহ ছাড়া। আরেকটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, সেটা হচ্ছে বান্দার হক। বান্দার সাথে সম্পৃক্ত, কারো টাকা চুরি করেছেন, কারো জমি আত্মসাৎ করেছেন, কাউকে গালি দিয়েছেন, কারো প্রতি জুলুম করেছেন, কাউকে অন্যায়ভাবে মেরেছেন, ছিনতাই করেছেন, ইত্যাদি ইত্যাদি, যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত। ধর্ষণ করেছেন, মানুষের সম্মানহানি করেছেন, কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন, ইত্যাদি। এই যে মানুষের সাথে জড়িত হক, এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই, ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। ভাই আমি আপনাকে গালি দিয়েছি, মাফ করে দেন। ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম, এই নাও ফেরত নাও। বোন তোমার সম্পত্তি আমি দেই নাই, নিয়ে নাও। প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি, নিয়ে নাও। এটা দুনিয়াতে করতে হবে। অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি উঠেছে, নামাজ রোজা হজ যাকাত সব নেকি নিয়ে উঠেছে। ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কি জন্য দাঁড়িয়ে আছে? কারো টাকা নিয়ে শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কারোর প্রতি জুলুম করেছে, কারোর প্রতি অন্যায় করেছে, এরা দাঁড়িয়ে আছে, হক চাচ্ছে। তখন কিভাবে শোধ করবে? আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও। তখন শেয়ারিটের মাধ্যমে নেকি চলে যাবে। কথা বুঝতে পারছেন? তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে, নেকি কনভার্ট। আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায়, তখন ওই ব্যক্তিদের গুনাহ তার আমল নামায় চলে আসবে। তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। আল্লাহ পাক বলছেন শিরকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে পারেন। আর এই যে কুফরি এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ মাফ করবেন না। এখন আল্লাহ যদি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন, আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে, যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করে দেব। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক যাররা পরিমাণ ঈমান থাকবে, তারা জান্নাতে যাবে। তাহলে কি কারণে 1999 জন মানুষ জাহান্নামে যাবে? উত্তরটা দেন দেখি। তাদের আমল নামায় কিসের পাপ থাকতে পারে? কিসের? এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? এই শিরকের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জাহান্নামে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, অতএব আল্লাহর পথে দান করা, সাদাকা করা মুমিনের বৈশিষ্ট্য, ইবাদত করা মুমিনের বৈশিষ্ট্য। আখিরাত মিলতে হলে সব আমল পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। রবিউল আউয়াল মাসে এতটুকু বারবার আমরা প্রতি মাস প্রতি বছর সারা বছর আমরা এটা বলি যে নবীজিকে প্রত্যেক মাসে ভালোবাসতে হবে, সমানভাবে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই যে কয়জন শুনছেন, একজনও যদি দিলের মধ্যে এটা ভাবেন, না ভাবলেও কোনো সমস্যা নেই, সবাই যদি প্রত্যাখ্যান করেন, ইসলাম আমাদের কারো কাছে ঠেকবে না। কোরআন শরীফে আল্লাহ, কোনো অসুবিধা নাই বান্দা, তোমরা যদি সকলেও আমার দিন ছেড়ে দাও,
আমার দিন মানার মতো উপযুক্ত লোক আমি জমিনে রাখবো, তোমারে জিঙ্গাইয়ে রাখতে হবে না। কোরআন শরীফের আয়াত আছে। আমার দিন, আমার ইসলাম, আমার দিন মানার মতো পুরুষ নারী আমি জমিনে রাখবো। আমাদের অনেক মহিলা মনে করে, বেপর্দা মহিলা ঘুরে ঘুরে সে মনে করে না না ইসলাম তার কাছে ঠেকানা। আল্লাহ বলছে সবাই চলে যাও, আমি আমার দিন রাখবো। আপনি জানবেনও না ভালো মানুষ কোথায় আছে, আপনি জানবেনও না আল্লাহর জন্য জীবন কোরবানি করা মুজাহিদ পৃথিবীতে সর্বযুগে ছিল, আছে। আজকে মনে করেন ইসরায়েল সহ আমেরিকা সহ সারা পৃথিবীর 150 কোটি মুসলমানকে ভয় পায় না, আমাদেরকে কোনো পাত্তা দেয় না। কিন্তু ওই গাজার মাটির নিচে কিছু মুজাহিদ আছে, মাটির নিচে বাংকার করে যারা আছে, ওরা 24 ঘন্টা ওদের এই সমস্ত আক্রমণের মূল উদ্দেশ্য হইল ওদেরকে বাইর করা, ওদেরকে মারা। তারা ভয় পায় ওদেরকে, ওই মাটির তলে যারা আছে ফিলিস্তিনে, গাজায়, বুঝেন নাই? ওদের ভয় হলো অগরিনী। এই জন্য আল্লাহর দিন আল্লাহ তাআলা উপযুক্ত পরিমাণ লোক দিয়ে টিকিয়ে রাখবেন, বিজয়ী করবেন। দেখার বিষয় হলো আমার নাম তাদের মাঝে আছে কি, আমার নাম থাকবে কিনা, আমার সন্তানের নাম থাকবে কিনা। আমি তো মরে যাব, আমার সন্তান যদি ঈমান হারা হয়, আমার নাতি নাতনি যদি ঈমান হারা হয়, তখন কি হবে বলেন? এমন অসংখ্য মানুষ আমার জীবনে আমি দেখছি, তাদের বাবা দাদা দিনদার ছিল, এখন নাতির পর্যায়ে আসা চেহারায় সুরতে চলনে বলনে ইসলামের ছিটে ফোটাও নেই। 3 পুরুষ আস্তে আস্তে ভুলে গেছে। আজকে এটা আমার বেশি ভয়, আমি প্রত্যেক দিন এটা ভয় পাই। এই যে সমস্ত ছেলেরা এখন নওজোয়ান 18, 20, 25, 30 বছরের, এরা যেই পরিমাণ গুনাহ নাফরমানি করছে, রাত নাই দিন নাই, নারী ছবি, মোবাইল, মোটরসাইকেল, ঘুরা ফিরা, আড্ডা, বেহায়াপনা। আরে এদের হাতে এদের পরবর্তী সন্তান বংশধর যখন আসবে, ওরা কি শিখবে, কি জানবে, কি করবে? একজন ভাবে এত অল্প বয়সে তুমি এত গুনাহ, এত নাফরমানি কেমনে করছো বাপ? তুমি কেমনে সহ্য করবে আব্বা? আমার 16 বছরের সন্তান আছে, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর বরাবর। এই জন্য 16 বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান। তার চাইতে একটু বয়স্ক, একটু বেশি যাদের বয়স 18, 20, 22, 25, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই। তুমি বলো গত 365 দিনে তোমরা কোনদিন যারা ফজরের নামাজ পড়ো নাই, আমার সন্তান, কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য করো? বলো ভাই। হ্যাঁ, সারা রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এত নারী, এত ছবি, এত জিনা, এত বেবিচার, এত অসভ্যতা, নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছো, কি করছো বাপ? আমি যে এর চাইতে বেশি আর বলতে পারছি না। আমি যদি একলা পাইতাম যুবক তোমার, আমি একলা আরো অনেক কিছু বলতাম। এই না, আমার উস্তাদ বসা, মুরব্বী বসা, ওলামা বসা, বয়স্ক লোক বসা, আমার জিন্দিগির ফিকির এটা, আমার রাত দিনের মেহনত এটা। মুসলমানের কিশোর নওজোয়ান ফিরবে। বলো ভাইয়া, তোমরা কি হিসাবে? অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাপ। আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, হায় মুসলমানের সন্তান, কেমনে পারলা? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই?
তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? আমি 5 দিন আগে আমার জ্যাঠার সাথে কথা বলে আসছি বাড়িতে, খোঁজ খবর নিছি। 5 দিন পরে আমার জ্যাঠা মারা গেছে। আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি, উনি নাই, চুপ হয়ে গেছে, হাত নড়ে না, পাও নড়ে না। আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার, তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি, তখন কবরে রাখে নাই। আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ, 8-10 মিনিট হইব, আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর। আমার আব্বা আগে ইন্তেকাল করছে। আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম। তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে, আনিস, আমার কাছ থেকে 1 মুঠ মাটি দিছিলাম আমি তোমার জ্যাঠারে বানাইবার জন্য, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, নওজোয়ান, তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে। তুমি মাটি ছাড়া আর কিছু না। তোমার এই চোখ, নাক, কান, হাত, পাও, হ্যাঁ, এটা চোখ, নাক, কান, মাটি, মাটি, ওই মাটির টুকরা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছে শুকনো মাটি থেকে, ঠনঠনে মাটি, আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি। তুমি মাটির একটা টুকরা ছাড়া আর কিছু না। আর মাটির এক টুকরা এত অহংকার করা এত বড় মালিকের সামনে সাজে না রে বাপ, উচিত না, উচিত না। এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে? কোরআনুল কারীম আল্লাহ নাজিল করছে 30 পারা। এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে, 30 পারা নবীর জবান দিয়ে বলাইছে, 23টা বছর কোরআন শরীফে আছে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা বল না রে, আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতে? এই নাফরমান, এই বেনামাজি, দাঁড়া, এখন দাঁড়া। ফজরের নামাজ পড়ো না যারা, গত 1 বছর ধরে হাইওয়ান, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? তোর কোনো মা নাই, তোর কোনো বাপ নাই বেটা, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই, নাফরমান। জীবন মানে খুদা বাত, জিন্দিগি মানে শুধু বাত, জীবন মানে শুধু ঘুম, জীবন মানে শুধু পেশাব পায়খানা, জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ। এগুলো তো কুত্তারও পূরণ হয়। এই নাফরমান, খানা তো কুত্তাও খায়, ঘুম তো কুত্তাও যায়, পেশাব পায়খানা তো কুত্তারও হয়, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে। কুকুরের বাচ্চা হয় না? কথা বলে না, কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয়, মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমন? তো তুমি এটা কি ভাবছো বাপ? 1 ওয়াক্ত নামাজও পড়তা না, কেমনে বাঁচবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দারে আমার, কেমনে রে বান্দা এত নাফরমানি করছো? আল্লাহ বলে, সেদিন হাসরের দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা বান্দা? এত নাফরমানি, এত মিথ্যা, এত চুরি, এত জিনা। এক মুমিন মুসলমান দাবি করে 30 বছর ধরে সুদ খাও। মুসলমান বুঝি 30 বছর সুদ খায়? মুসলমান কেমনে 30 বছর নাচ গান দেখে? মুসলমানের মা, মুসলমানের বোন কেমনে 20 বছর ধরে বেপর্দা? মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে, নাটক সিনেমা চলে? আল্লাহ বলেন, আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো, ফাকাইফা তাত্তাকুন,
ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা, যে দিনের একদিনেই দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, একদিনে ইয়াউমান, কয়দিনে? একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনেই কালো চুল সাদা হয়ে যাবে। খামখেয়ালি করো না বাপ, শেষ কথা শেষ। তুমি আল্লাহর বেষ্টনীতে আছো, আমিও। আমাদের জন্য আল্লাহ তাআলার ইন্তজাম করা আছে। তুমি আল্লাহর এই ইন্তজামের বাইরে যাইতে পারতা না। আল্লাহর বেষ্টনীর ভিতরে থাইকেই মৃত্যুর যন্ত্রণা আসবে। এই কথাটাই আল্লাহ এখানে বলছে। এবার দেখেন তর্জমা শুনেন, তা শেষ কথা। আমার ভাই, আমি বলে গেলাম, আমার সন্তান, আমার ছেলেরা, আমার বাবারা, আমার ভাইরা, আমি বলে গেলাম স্পষ্ট, দয়া করে মরণকে স্মরণ করো, ভুলে যেও না। তুমি ভুলে গেলেও মরে যাবা। বলে আমার মনে ছিল না, মনে না থাকলেও মৃত্যু হবে। হবে কথা বলে না, বলো না ছেলেরা, বলো। তুমি মরে যাবে বাপ। এই মোবাইল থাইকা যাবে, ফেসবুক থাইকা যাবে, এগুলো হারায় যাবে। তোমার চোখের ওই নারীও হারায় যাবে, হয়তো কোনোদিন আর মনেও পড়বে না কারো কথা। কিন্তু গুণাগুলো সাথে নিয়া তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এই পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমি কিশোর নওজোয়ানের পরিবর্তনের খুব প্রত্যাশী। আমার এক ছোট্ট জিন্দিগি প্রয়োজন, আমি দিয়ে দিলাম। প্রিয় ভাই, আসলে বাস্তবতা হলো, মোবাইল হাতে ধরে বয়ান শুনলে দিল জমে না। মূলত আল্লাহর কথা শুনে পরিবর্তনের জন্য শতভাগ মনোযোগ জরুরি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যে মূসা, তুর পাহাড়ে যে তোমাকে এনেছি আমি আল্লাহই বাছাই করেছি। অতএব আমার ওয়াহী, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ফাসতামি'। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ফাবাশশির ইবাদ